দর্শক চলুন এবার জেনে নেই কানাডার বাসাবাড়ির হালচাল রিয়েলটর আশরাফ সিদ্দিকের কাছ থেকে। সাধারণত ইমিগ্রেন্ট একটি ফ্যামিলি যখন কানাডাতে আসেন তারা একটি বাসা লিজ নেন। এটি হতে পারে একটি অ্যাপার্টমেন্ট, এটি হতে পারে একটি কন্ডো, অথবা একটি ফ্রি হোল্ড টাউন হাউস, অথবা কন্ডো টাউন হাউস, অথবা একটি ডিটাচড হাউস। এবং সেক্ষেত্রে তাকে দেখা যায় যে বিভিন্ন রেঞ্জের লিজ পে করতে হয় মান্থলি। যেমন ধরুন একটি 1 বেডরুম কন্ডো যদি আপনি লিজ নিতে চান টরন্টো এবং আশেপাশের জায়গাগুলোতে, সাধারণত এটি আপনাকে মাসে 2000 থেকে 2200 এই রেঞ্জের একটি খরচ আপনাকে বেয়ার করতে হবে। আবার যদি আপনি চান যে না আমি একটি 3 বেডরুমের একটি বাসা নেবেন, সেক্ষেত্রে হয়তো বা এই কস্টটা গিয়ে দাঁড়াবে 2700 থেকে 3000 প্লাস। আবার অনেকে চান যে না ঠিক আছে আমি একটি 2 বেডরুম 1 ওয়াশরুমের একটি অ্যাপার্টমেন্ট নেব, সেক্ষেত্রে এটি হতে পারে 2300 থেকে 2600 এই রেঞ্জের। সো আপনি এই যে বিভিন্ন রেঞ্জের অপশনস আপনার কাছে রয়েছে, তো আমি মান্থলি এই যে এক্সপেন্ডিচারটা রয়েছে এটি বেয়ার করতে পারলে কি আমাকে একটি কন্ডো বা একটি অ্যাপার্টমেন্ট ভাড়া দিবে? অনেক ক্ষেত্রে এটি হয় না। দেখা যায় যে নতুন ইমিগ্রেন্টদের অনেক ধরনের সমস্যা পোহাতে হয়। যেমন প্রথম সমস্যা হচ্ছে যে এখানকার ল্যান্ডলর্ড যারা রয়েছেন তারা দেখতে চান যে ক্রেডিট রিপোর্ট বা ক্রেডিট স্কোর কেমন এই ক্লায়েন্টের বা এই আপনার টেন্যান্টের। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি একজন নতুন এসেছেন তিনি তো আসলে ক্রেডিট সেভাবে করে বিল্ড করতে পারেন না, বা তার একটু সময় লাগবে এই ক্রেডিট প্রোফাইলটা বিল্ড করতে। সেক্ষেত্রে অপশন কি? সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি যে কোনো একজন রেফারেন্স নিয়ে আসতে, কোনো একজন গ্যারান্টার নিয়ে আসতে, যে গ্যারান্টারটা এই টেন্যান্টের সাথে মানে টেন্যান্টের লিজ পেমেন্টের ব্যাপারে গ্যারান্টি দেবে এই ল্যান্ডলর্ডকে। তো এটা একটা অ্যাসুরেন্স এই ল্যান্ডলর্ডের জন্য। তো এই ল্যান্ডলর্ডরা আসলে কী কী বিষয় গুরুত্বপূর্ণ মনে করেন একজন টেন্যান্টের ক্ষেত্রে? অফকোর্স যেটা বললাম প্রথমেই যে ক্রেডিট রিপোর্ট খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আপনাকে ক্রেডিট রিপোর্ট না থাকলে একজন গ্যারান্টর নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে যে আপনার ক্রেডিট স্কোর, এই রিপোর্টে ক্রেডিট স্কোরটা খুবই আপনার একটি ডিসেন্ট ক্রেডিট স্কোর হতে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট। যেমন 700+ স্কোর এখানে যথেষ্ট, এখানে ধরে নেওয়া হয় একটি ডিসেন্ট ক্রেডিট স্কোর। তো এই ভালো ক্রেডিট স্কোর থাকাটা খুবই ইম্পর্টেন্ট, সেজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্রেডিট স্কোর বিল্ড করছেন তারা খুব কেয়ারফুল থাকবেন, কোনোভাবে মিস আপ করা যাবে না, কোনো পেমেন্ট মিস করা যাবে না, বা কোনো রকমের কোনো পেমেন্ট ডিলে করা যাবে না, বা কখনো ক্রেডিট কার্ড বা লোন এগুলো এই লিমিটগুলো ওভার ইউজ করা যাবে না। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার প্রুফ অফ ইনকাম, আপনার কী ধরনের ইনকাম রয়েছে এবং আপনার এই ইনকামকে সাপোর্ট দেওয়ার জন্য কী কী ধরনের ডকুমেন্ট রয়েছে। যেমন লেটার অফ এমপ্লয়মেন্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, পে স্টাব হতে পারে আরেকটি ডকুমেন্ট। তো এই ডকুমেন্টগুলো চাবেন আপনার ল্যান্ডলর্ড। এরপর উনি যেটা চাইতে পারেন সেটি হচ্ছে যে আপনার রেফারেন্স রয়েছে কিনা, লোকাল রেফারেন্স, একজন বা দুজন, যে ধরুন যদি কোনো দরকার হয় ল্যান্ডলর্ড যেন তাদের সাথে যোগাযোগ করতে পারে, বা আপনি যদি কখনো পেমেন্ট মিস করেন তাহলে এমনকি কেউ আছে যিনি আসলে এই ব্যাপারটাতে ল্যান্ডলর্ডের সাথে এই ব্যাপারটাতে হেল্প করবে যেন আপনি অন টাইমে পেমেন্টটি করতে পারেন। তো এরকম অনেকগুলো ইস্যু আছে, সেই ল্যান্ডলর্ডগুলো দেখার পর তারপর তারা আসলে বাছাই করেন যে ঠিক আছে কে তাদের জন্য সুইটেবল টেন্যান্ট হতে পারে বা কাকে তারা এটি লিজ দেবে। এবং সাধারণত এই লিজ পিরিয়ডটি হয় 1 ইয়ারের জন্য, এবং আফটার 1 ইয়ার দেখা যায় এটা মান্থ টু মান্থ বেসিসে চলে যায়। মানে আপনি যদি 1 বছর, আপনাকে প্রথমে যখন আপনি লিজ নেবেন আপনাকে ধরে নিতে হবে আপনি 1 বছরের জন্য নিচ্ছেন, কিন্তু 1 বছর শেষ হয়ে গেলে আপনি চাইলে 60 ডেজের নোটিশ দিয়ে যে কোনো সময় এই লিজ আপনি ক্যান্সেল করতে পারেন। আশরাফ সিদ্দিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কানাডার বাসাবাড়ির হালচাল সম্পর্কে জানাবার জন্য।